এই কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী কাজটা করাচ্ছে। আপনাদের সবাইকে জানাই নজরুল জয়ন্তীর শুভেচ্ছা। আজ 24শে মে, আজকে সেই মহামানবের জন্মদিন, যিনি এক হাতে বাঁকা বাঁশের বাঁশি আর অন্য হাতে রণদর্জনে আগমন করেছিলেন বাংলা সাহিত্যে। তিনি শুধু জাতীয় কবি নন বাংলাদেশে, তিনি বিদ্রোহী কবি, তিনি সাম্যবাদীর কবি, তিনি বেদনার কবি। তিনি কে বিদ্রোহী কবি বলা হয়? তিনি বিদ্রোহী কবিতা রচনা করেছিলেন বাংলাদেশের জন্য, উপমহাদেশের জন্য। যখন এদেশ শাসক গোষ্ঠী দাস নিপীড়িত হচ্ছিল, যখন সাধারণ মানুষ শোষিত হচ্ছিল, তখন তিনি তার কলম হাতে গর্জে উঠেছিলেন, রচনা করেছিলেন তার অমর কীর্তি বিদ্রোহী কবিতা। তার বিদ্রোহী কবিতা আজ আমাদের রক্তে আগুন ধরিয়ে দেয়। তিনি আরো এই বজ্রকণ্ঠে বলেছিলেন, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়িয়ে উঠিয়াছে একা চির উন্নতশীল। এমনকি শাসক গোষ্ঠীর কারাগারও তাকে দমন করে রাখতে পারেনি। তিনি সেই কারাগারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। তাই তিনি রচনা করেছিলেন তার ওই লৌহ কপাট কাহিনী। তিনি সাম্যবাদী কবিও বলা হয়, কারণ তিনি মানুষের মধ্যে ভেদাভেদ করতেন না। আজ এই পৃথিবী যখন ধর্ম, গোত্র, বর্ণের এত ভেদাভেদ, সামাজিক এত বঞ্চনা, তখন তার প্রাসঙ্গিকতাই সবচেয়ে বেশি। কারণ তিনি মনে করতেন মানুষের চেয়ে বড় কিছু নেই, সে যে ধর্মের উন্নয়ন। তাই তো তিনি নিজ কণ্ঠে গিয়েছেন সাম্যবাদী গান, গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নাহি বলি আয়। আজ তার এই জয়ন্তীতে, তার 127তম জন্মদিন আমরা সবাই হাজির হয়েছি, শুধু তাকে স্মরণ করার জন্য নয়, তার আদর্শকে বুকে ধারণ করার জন্য, তার দেখানো পথে চলার জন্য। যেমন তিনি সব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে বলেছেন আমাদেরকে, সব অন্যায়কে প্রতিরোধ করতে বলেছে, তেমনি সমাজকে বৈষম্যহীন করতে বলেছে। তার দেখানো আদর্শই আমাদের চলা উচিত, তার আদর্শকে বুকে ধারণ করে আমাদের জীবন ধারণ করা উচিত। সবাইকে ধন্যবাদ।